হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ডব্লিউবিপি কনস্টেবলের জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন দেখো, সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি রয়েছে? সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি রয়েছে? তো দেখো, সংবিধানের 52 নম্বর ধারায় রাষ্ট্রপতি রয়েছে। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, কেচোর রেচন অঙ্গের নাম কি? কেচোর রেচন অঙ্গের নাম কি? তো দেখো, নেফ্রেডিয়া হচ্ছে কেচো রেচন অঙ্গ। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, নেফ্রিডিয়া। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহেরুর সমাধিস্থল কোথায় অবস্থিত? জওহরলাল নেহেরুর সমাধিস্থল কোথায় অবস্থিত? তো দেখো, জওহরলাল নেহেরুর সমাধিস্থল শান্তিবনে অবস্থিত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল কার আত্মজীবনী? দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল কার আত্মজীবনী? তোমরা যদি উত্তরটা আগে থেকে জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, পক্ষী সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? পক্ষী সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? তো দেখো, পক্ষী সংক্রান্ত বিজ্ঞানকে অরিনথোলজি বলে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, অ্যাশেজ কাপ কোন খেলার সাথে যুক্ত? অ্যাশেজ কাপ কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, অ্যাশেজ কাপ ক্রিকেট খেলার সাথে যুক্ত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয়? ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো দেখো, ওনাম উৎসব কেরালাতে পালন করা হয়। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? তো দেখো, চেন্নাইকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? তো দেখো, ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তো দেখো, ওস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে উচ্চতা পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে উচ্চতা পরিমাপ করা হয়? তো দেখো, অল্টিমিটারের সাহায্যে উচ্চতা পরিমাপ করা হয়। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি? সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি? তো দেখো, সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য দেশের সংখ্যা হচ্ছে 5টি। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন,
13 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত? তো দেখো, কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা ছদ্মনামে পরিচিত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? তো দেখো, ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী আন্টার্কটিকাতে অবস্থিত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? তো দেখো, ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, 38তম প্যারালাল লাইন বিভক্ত করে 38তম প্যারালাল লাইন বিভক্ত করে। তো দেখো, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে 38তম প্যারালাল লাইন বিভক্ত করে। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত? তো দেখো, হাইড্রোপনিক্স কথাটি মাটি ছাড়া গাছের প্রতিপালনের সাথে যুক্ত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? তো দেখো, সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? তো দেখো, রোহিঙ্গারা মায়ানমারের অধিবাসী। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, দিল্লির প্রাচীন নাম কী ছিল? দিল্লির প্রাচীন নাম কী ছিল? তো দেখো, দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? তো দেখো, রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? ভারতীয় সংবিধানের 35A ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত? তো দেখো, ভারতীয় সংবিধানের 35A ধারা জম্মু ও কাশ্মীর রাজ্যের সাথে সম্পর্কযুক্ত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, নিচের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? নিচের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? তো দেখো, মটর মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি? সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি? তো দেখো, সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, কত সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? কত সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? তো দেখো, 1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।